নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রাঙামাটির ঘর করা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন কটা বাজে জানো? এখন বাজে বেলা 1:30। আর হ্যাঁ, একটু অন্ধকার অন্ধকার দেখছো না? তো সেরকম আজকে রোদের জোরটা নেই গো, একদম ঝামছে, মানে ঝিমা ঝিমা রোদ। তো সেই জন্য একটু হয়তো অন্ধকার অন্ধকার তোমরা দেখতে পাবে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর 1:30 বাজে, এই যে দেখো। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেছি 8টা মতো, এরকম সময় 8টার সময় উঠেছি। উঠে সমস্ত বাসি পাটঝাট যা থাকে প্রতিদিনে সেগুলো কমপ্লিট করেছি। আর কমপ্লিট করে নিয়ে বর খেয়ে দিয়ে নিয়ে আজকে বেরিয়ে গেছে তাড়াতাড়ি। বর খেয়ে গেছে, আমিও বরের সাথে খেয়ে নিয়েছি। বর খেয়ে গেছে যে আগের দিনে ঘুগনি করেছিলাম কিমা দিয়ে, সেই কিমা ঘুগনি রুটি ওটা খেয়েছে। আর আমি খেয়েছি মুড়ি আর ঘুগনি, ব্যাস এটাই। খেয়ে দিয়ে নিয়ে একটু বসেছিলাম। তারপর তো বর বেরিয়ে গেল। বর বেরিয়ে যাওয়ার পর আমি অনেক কাজ ছাড়লাম, যেমন হচ্ছে কিছু জামা কাপড় ভিজেছিলাম সেগুলো কেচে দিয়েছি, সেগুলো ছাদে দিয়ে এসেছি। তোমাদের দেখাচ্ছি। যে দেখো, দেখতে পাবে, দেখতে পাচ্ছ কিনা? তো এই যে জামা কাপড় কিছু শুকোতে দিয়ে দিয়েছি। আর তারপরে কেচে দিয়েছি। কিছু বাসন বেরিয়েছিল জলখাবারের, মানে যেগুলো টিফিন করেছিলাম সেই বাসনগুলো মেজে দিয়েছি। তারপরে এইসব করতে করতে মনে করো, হ্যাঁ, তারপরে রান্না জোগাড় করলাম। রান্না জোগাড় বলতে ভাত আমার হয়ে গেছে, ভাত কমপ্লিট। আর হ্যাঁ, এটা চাটনি, টমেটোর চাটনি দেখতে পাচ্ছ, টমেটোর চাটনি। আর এদিকে হবে চিকেন। ওই যে কাল চিকেনটাও নিয়ে এসেছিলাম না ঘুগনি করবো, এই যে চিকেনটাও আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। দেখো, যে চিকেনটা হবে। তো চলো, চিকেনের জন্য যেমন ধরো চিকেনটা অল্প আছে বলে যে আমি এই 4-5 পিস মতো আলু দেবো। আর এই যে টমেটো কেটে রেখেছি, আর এই যে পেঁয়াজ ভাজছি। এই যে পেঁয়াজটা ভাজছি। তো চলো আমি চিকেনটা করে নিই। আর হ্যাঁ, আমার চোখ মুখের এমনি অবস্থা দেখছো না কেন জানো? এক তো পেঁয়াজ কেটেছি, সেই পেঁয়াজের ঝাঁজ, তার মধ্যে আজকে আমাকে কাঁচা লঙ্কা, এই যে এইটুকু লঙ্কা হলে কি হবে, এত ঝাল, এত ঝাল। মানে আমি লঙ্কা কেটেছিলাম মিক্সিতে আর কি, এই ইয়ের সাথে, মশলার সাথে, চিকেনে দেবো যে মশলা, সেই মশলার সাথে পিষবো বলে। তো সেই লঙ্কাটা পিষার পর আমি হাতে করে ভালো করে মশলাটাকে কাছিয়ে নিয়ে রেখেছি মিক্সির বাটিটার মধ্যে। সেই হাত ভুল করে চোখে দিয়ে ফেলেছি, হাত ধুয়ে অবশ্য ভুল করে চোখে দিয়ে ফেলেছি। আর বাপরে, একদম ঝরঝর করে কেঁদে অস্থির অবস্থা। মানে আজ অতটুকু ছোট জিনিস মানে আমাকে একদম কাঁদিয়ে ছেড়ে দিল। মানে একদম ঝরঝর করে জল, চোখ মানে বিভৎস জ্বলছিল চোখে জল টল দিলাম। তো ঠিক হলো, এখন মোটামুটি অনেক ঠিক আছে। তার জন্য আমার চোখ মুখের অবস্থা এরকম। মানে ছোট জিনিস হলে কী হবে, তার ঝাঁজ বিরাট। আর তার তেমনি মানে তার টেম্পার প্রচুর, মানে প্রচুর। বাবরে, আমাকে কাঁদিয়ে ছাড়লো আজকে সত্যি। আর দেখো, বিছানাপত্র গোছাচ্ছি, ওখানে আমি বসেছিলাম বলে একটু গুটিয়ে গেছে, এটা পরে ঠিক করবো, যাই হোক। আর হ্যাঁ, ঘর দুয়ার ঝাড় দিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, শুধু স্নান করে পুজো দিতে বাকি আছে। আর চলো আমি চিকেনটা ঝটপট করে নিই। আর হ্যাঁ, আমার মশলাও করা হয়ে গেছে, তোমাদের বললাম না, যার কারণে এত চোখ দিয়ে জল বেরোলো আমার। বাপরে, ভীষণ জ্বলছিল বন্ধুরা, যেন ভুল করে একদম চোখে দিয়ে ফেলেছি। তোমরা যেন কেউ এই ভুলটা করো না। মানে বিশাল জ্বলছিল, বিশাল বিশাল। এতটুকু ছোট লঙ্কা, আর তার যে এত ঝাল, এত ঝাল, আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, চোখটা আমাদের সেন্সিটিভ জায়গা, আমার নিজের ভুলেই এই কাজটা হয়েছে। তো চলো, এই যে দেখো, আমার পেঁয়াজটাও ভাজা ভাজা কমপ্লিট, লাল লাল হয়েছে। এই পর্যায়ে দেখো টমেটোটা দিয়ে দেবো। তো আজ আর তোমাদের সাথে আমি চিকেন রান্নাটা শেয়ার করছি না, কারণ ওই দিন চিকেন রান্না শেয়ার করেছিলাম।
তোমরা আমার চ্যানেলে গিয়ে নিয়ে চেক করতে পারো। তাহলে দেখে আসো আমি চিকেন রান্নাটা শেয়ার করেছি। তো আজকের মেনু হচ্ছে ভাত, লাল লাল চিকেনের ঝোল আর চাটনি, টমেটোর চাটনি। দারুণ খাবার, টোনাটুনির সংসারে ঠিক আছে। তো চলো আমি রান্নাগুলো করে নিই, কাজ গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে পরে আসছি, কেমন? তো তখন দেখতে থাকো আমার ব্লগটা। এই যে বন্ধুরা দেখো, আমি স্নান করে বেরিয়ে গেছি আর এখন বাজে ঘড়িতে 3:15 বাজে। আর তখন তোমাদের বললাম না যে পরে আসছি, তখন আমি ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, তারপরে গ্যাস মোছা, বাসন মাজা, তারপরে আরও অনেক কাজ করলাম জানো তো। কাজ করে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে এই যে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো দিয়ে দিয়েছি। আজকে আমি ঠাকুরকে ভোগে দিয়েছি মিছরি আর জল। আর এই যে দেখো আমি আমার জামাগুলোও কেচে দিয়েছি। এই যে জামাগুলো সব কেচে দিয়েছি। এদিকে আমি তুলসী মাকেও জল দিয়ে দিয়েছি। দেখো শুধু ছাদ থেকে জামা কাপড়গুলো বড় যখন আসবে তখন নিয়ে আসবে। আমার পক্ষে আর ওটা সম্ভব নয়। বাপরে আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে জানো না, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। চোখে লঙ্কার মানে ঝাল লেগে খুব জ্বালা হয়ে গেছে গো। নিজের ভুলেই নিজেকে আজকে কাঁদতে হলো। বাপরে ভীষণ চোখ জ্বালা করছিল গো। অতটুকুটুকু লঙ্কায় যত ঝাল হতে পারে, আমরা ছোট জিনিসকে ইগনোর করে যাই, কিন্তু ছোট জিনিসের কিন্তু সত্যি প্রচুর টেম্পার আছে। তো যাই হোক চলো আজকে কি রান্না হলো তোমাদের একবার আমার চিকেনের লুকটা দেখিয়ে দিই। তো দেখো প্রথমেই দেখাই ভাত, এই উপরে দেখো চাটনি আছে, আর এই যে ভাত, আর এই যে উপরে চাটনি, টমেটোর চাটনি করেছি আজকে। আর এই যে লাল লাল দেখো চিকেনের ঝোল। এই যে আজকে এটা দিয়েই লাঞ্চ সারবো। তো চলো বরকে দেখি একবার ফোন করে, বর কত দূরে আছে। ঠিক আছে, বর কত দূরে আছে একবার ওকে ফোন করে দেখি, তারপরে ও চলে আসবে এক্ষুনি। তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হবে, কেমন? ঠিক আছে। এখন কটা বাজে জানো? এখন বাজে 4:10। আমাদের প্রতিদিনই গো খেতে একটু লেট হয়, কারণ কাজের ব্যাপার বুঝতেই তো পারছো, কিছু করার নেই গো। এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে বেঁচে থাকতে গেলে জীবনে। তো ঠিক আছে চলো আমরা খাবার দাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হবে, কেমন? গুড ইভিনিং সবাইকে। তো দেখো দুপুরবেলা তো একটুখানি ঘুমিয়ে, দুপুরবেলা বলতে বিকেলই বটে, তো যাই হোক একটুখানি খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এই যে উঠলাম তাও 5:45 দিক করে। আর দেখো এখন বাজে 6:30। তো উঠে নিয়ে আমি তো ফার্স্টে এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিই সন্ধ্যাবেলায়, যেহেতু একটু ঝাড় দিয়েছি, ঝাঁটা বুলিয়ে নিই খালি, নিয়ে এই যে হাত পা ধুয়ে নিয়ে দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার পর এই যে বরকে চাও করে দিয়েছি। বর চা খাচ্ছে, এই যে ও বেরোবে বলে সেই জন্য তাড়াহুড়ো করছে। ওকে চা করে দিয়েছি, আমিও চা খাবো। আর তারপরে হচ্ছে পরে তোমাদের সাথে কথা হবে, কেমন? এই যে বন্ধুরা ও চলে এসেছে। চলে আসার পর সঙ্গে সঙ্গে না ওকে মুদিখানা দোকানে পাঠিয়েছিলাম। তো দেখো এখন বাজে 10:05। ও ওই 9:30 দিক করে এসে গেছিলো। আসার সাথে সাথে ওকে দোকানে পাঠিয়েছিলাম বিল হাতে দিয়ে। তো সাইকেলে গেছিলো বলে একটু তাড়াতাড়ি হলো, কারণ একটু তাড়াতাড়ি দোকান বন্ধ যদি হয়ে যায় কোনো ঠিক নেই, তাড়াতাড়ি হয়ে যায় আবার দেরি করেও বন্ধ হয়, যেদিন যেমন। তো সেই জন্য ওকে দোকানে পাঠিয়েছিলাম। তো এই জিনিসগুলো দেখো নিয়ে আসলো। চাল আছে, শুকনো লঙ্কা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভিম জেল, দাঁত মাজার কোলগেট, সাবান গুঁড়ি, মুসুর ডাল, আটা, চিনি, এইসব এগুলো দরকার লাগে। তো এগুলো নিয়ে আসলো। তো এবার এগুলো আমি ঢালাঢালি করে নিয়ে
রুটি করতে হবে। দুপুরের তো মাংস আছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো রুটিটা করে নিই, আর রুটিটা করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, কেমন? ঠিক আছে। এই যে আমার আটা মেখে রুটি বেলাও হয়ে গেছে, আর এই যে কটা দিয়ে দিয়েছি ভাজবার জন্য তাওয়াতে রুটি। তো রুটিগুলো করে নিই। আর হ্যাঁ, আমার জিনিসপত্র ঢালিও হয়ে গেছে, যেগুলো মুদিখানার যেগুলো ছিল মুদির দোকানের, সেগুলো ঢালিও হয়ে গেছে। তো চলো আমি রুটিগুলো করে নিই, আমরা রাতে ডিনারটা সেরে নিই। এখন বাজে কটা দেখবে? 11:15। এই দেখো 11:15 বাজে। তো চলো আমি রুটিগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছি ডিনারটা নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই ব্লগটাও শেষ করতে। এই যে আমার রুটি কমপ্লিট, ওকে ভেজে দিয়েছি, রুটিটা ভেজে দিয়েছি, একটু তেল দিয়ে ভেজে দিয়েছি, আর চা করেছি, আর এই যে মাংস নিয়েছি। আমার রুটিটা আমি পরে নিচ্ছি খাবারটা। তো চলো আগে তোমাদের সাথে কথা বলে নিই, এটাকে খেতে দিয়ে দেবো। আর এখন বাজে 11:10। তো চলো আমরা খাবারটা খেয়ে নিই, আবার ঘুমাতে হবে, ঠিক আছে? আর আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, তো আজকে ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে? আর সাবধানে অবশ্যই থাকবে এরকম ওয়েদারে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, আর গুড নাইট। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, ঠিক আছে? অবশ্যই কমেন্টে বলো আমার ভিডিও কেমন লাগছে সবার, কেমন? সবাই খুব ভালো থেকো। গুড নাইট।